7ই নভেম্বর 1975 বাংলাদেশের রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত দিনগুলোর মধ্যে এই দিনটি একটি। 1857 সালের পর এদিন দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করে একটি ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রবেশ করে একটি নতুন অধ্যায়ে। 75-এর 15ই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা উত্তর বাংলাদেশের 3 বছরের আওয়ামী শাসনের অবসান ঘটে। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিতিশীলতা ও সমন্বয়হীনতা তৈরি হয়, যার ফলশ্রুতিতে মাত্র 81 দিনের ব্যবধানে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে আবারও ক্ষমতার পালাবদল ঘটে। আগস্ট অভ্যুত্থানের নায়কদের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থানে আপাতদৃষ্টিতে সফল হয়ে 3রা নভেম্বর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন খালেদ মোশাররফ ও সাফওয়াত জামিল। দেশের জনগণ খালেদের অভ্যুত্থানকে ভারতপন্থী ও আওয়ামীপন্থী অভ্যুত্থান হিসেবে গণ্য করেন। 4 নভেম্বর লীগের উদ্যোগে শেখ মুজিব ও 4 নেতার হত্যার বিচারের দাবিতে শোক মিছিল বের করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন খালেদ মোশাররফের মা ও ভাই। ফলে দেশের জনগণ এই ভেবে আতঙ্কিত হয়ে পড়েন যে খালেদের অভ্যুত্থান মূলত ভারতপন্থী অভ্যুত্থান এবং তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনবেন। অন্যদিকে জিয়াউর রহমানকে গৃহবন্দী করার কারণে সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়। সৈনিকদের মাঝে জিয়া ছিলেন তুমুল জনপ্রিয়। জিয়ার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জাসদ গণবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের অফিসারদের হত্যা করে একটি সিপাহী বিপ্লব করার পরিকল্পনা গ্রহণ করেন। 5-6 নভেম্বর কর্নেল তাহেরের অনুগত বিপ্লবী সৈনিক সংস্থার মাধ্যমে সাধারণ সৈনিকদের মাঝে ব্যাপক হারে লিফলেট বিতরণ করা হয় সিপাহী বিপ্লব সংগঠনের আহ্বান জানিয়ে। ঢাকা শহরেও জনগণের মাঝে খালেদ মোশাররফ বিরোধী পোস্টার কে বা কারা ছড়িয়ে দেয়। সৈনিকরা এমনকি সাধারণ জনগণও একটি বিদ্রোহের জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। বিদ্রোহের মূল লক্ষ্য ছিল ভারতপন্থী সামরিক অফিসারদের উৎখাত করা, জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করা, সৈনিক সংস্থার 12 দফা দাবি বাস্তবায়ন করে সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা। 7ই নভেম্বর প্রথম প্রহরে ক্যান্টনমেন্টে বিভিন্ন ব্যারাক থেকে সৈনিকরা দলে দলে বেরিয়ে পড়েন। রাত 12টায় 2 ফিল্ড রেজিমেন্ট থেকে সুবেদার মেজর আনিসুল হকের ইঙ্গিতে ফাঁকা গুলি ছুড়ে বিপ্লবের ঘোষণা দেয়া হয়। জিয়াকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে 2 ফিল্ড রেজিমেন্টের অফিসে নিয়ে আসা হয়। রাত 2:30 তাহের এসে জিয়াকে রেডিও স্টেশনে নিয়ে যেতে চাইলে জিয়া ক্যান্টনমেন্ট ছেড়ে যেতে অস্বীকার করেন। তাহেরের উদ্দেশ্য ছিল জিয়ার নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে তাকে সামনে রেখে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দীর্ঘক্ষণ কথা কাটাকাটির পর জিয়া ক্যান্টনমেন্টে থেকে যান এবং সেখান থেকে বেতার রেকর্ডিং ইউনিটে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করেন। ভাষণে তিনি নিজেকে সেনা প্রধান এবং চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঘোষণা করেন। সকাল থেকে গোটা শহরে খবর ছড়িয়ে পড়ে জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী বিপ্লব সংঘটিত হয়েছে। জনগণ রাস্তায় নেমে আসে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সিপাহী জনতা ভাই ভাই, সিপাহী বিপ্লব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, এ ধরনের স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। এদিকে বিপ্লবের পরপরই খালেদ মোশাররফ বঙ্গভবন থেকে পালিয়ে গিয়ে 10ম বেঙ্গল রেজিমেন্টে তার বিশ্বস্ত ইউনিটে আশ্রয় নেন। কিন্তু সেখানকার উত্তেজিত সৈনিকরা তাকে ও তার সাথে থাকা কর্নেল হুদা ও কর্নেল হায়দারকে গুলি করে হত্যা করে। কর্নেল সাফওয়াত জামিল বঙ্গভবন থেকে পালানোর সময় দেয়াল টপকাতে গিয়ে একটি পা ভেঙে ফেলেন। পরবর্তীতে আহত অবস্থায় মুন্সিগঞ্জে গিয়ে পুলিশের নিকট থানায় আত্মসমর্পণ করেন। সেদিন সকাল 10টায় সেনানিবাসে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকেই প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় ঢাকার বেতার কেন্দ্র থেকে মোশতাক বিদায় রাষ্ট্রপতির ভাষণ ও সাইম রাষ্ট্রপতির ভাষণ প্রদান করেন। এ সময় বেতার কেন্দ্রে জিয়া ও তাহেরও উপস্থিত ছিলেন। তাহের জাসদপন্থী 20-25 জন সশস্ত্র সৈনিককে নিয়ে জিয়ার সামনে লম্বা দাবি দাওয়া পেশ করলে জিয়া তাৎক্ষণিক তাদের সকল দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন। জিয়া তার বিচক্ষণতার মাধ্যমে তাকে ব্যবহার করে তাহেরের ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা ভেস্তে দেন। ক্ষুব্ধ তাহেরের নির্দেশে জাসদপন্থী সৈনিকরা 8ই নভেম্বর রাত থেকে সেনা অফিসারদের হত্যা করা শুরু করে। সমগ্র ক্যান্টনমেন্ট অফিসার শূন্য হয়ে পড়ে। শেষ পর্যন্ত জিয়া কৌশলে এই উগ্রতা বন্ধ করে সব কিছুর উপর নিজের নিয়ন্ত্রণ স্থাপন করেন। তাহেরের পরিকল্পনা সফল হলে হয়তো বাংলাদেশের পরবর্তী সময়গুলোর ইতিহাস অন্যভাবে লেখা হতো। 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। সেনা প্রধান থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতিতে রূপান্তরিত হন। তারই হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে। তলাবিহীন ঝুরি অপবাদ লাঘব হয়, সর্বক্ষেত্রে আসে স্থিতিশীলতা। এভাবে কার্যকর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো যাত্রা শুরু করে। এ সবই সম্ভব হয়েছিল 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী বিপ্লবের দরুন।